নমস্কার সবাইকে, আবারও ফিরে এসেছি নতুন আর একটা ভ্লগে। আগের দিন কেদারনাথ থেকে আমরা শিয়ালচরে এসে উঠেছি। আচ্ছা, বলে রাখি যে আগের ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যইভাবে ওই ভিডিওটা দেখবেন। কেদারনাথ জার্নিটা অবশ্যইভাবে দেখুন। ওই ভ্লগে ফুল জার্নি ও কেদারনাথের হিস্ট্রি ও কেদারনাথের প্রতিষ্ঠার পেছনে যে গল্পটি আছে সেটা সম্পূর্ণভাবে আর কি ওই ভিডিওটাতে আমি শেয়ার করে রেখেছি। লিঙ্কটা আপনারা ভিডিওর শেষে অনস্ক্রিন দেখতে পেয়ে যাবেন, তো অসুবিধার কোনো কারণ নেই। আপাততর জন্য এই ভিডিওটা দেখুন অ্যান্ড অবশ্যইভাবে লাইক করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো আমরা শুরু করছি এই ব্লগটা। শিয়ালচর থেকে আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড ছিনিয়ালচরে পৌঁছে যাই। দেন ধারাসু বেন্ড আছে, তারপরে আছে হচ্ছে থেরি লেক। এই সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে 75 to 90 কিলোমিটার্সের, ওটা রুটের ওপরে ভ্যারি করে। আচ্ছা, এটার সময় লাগে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। বাই কার আর বাইক যেটাতে করেই আপনারা যান 3 থেকে 4 ঘন্টা লাগেই, কিন্তু আমাদের মোটামুটি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম তার জন্য একটু টাইম লেগে গেছিলো, ওই 4.5 ঘন্টা মতন। আচ্ছা, বলি যে প্রথমে আপনারা ভাগীরথী লেক, তার মাউন্টেন ভ্যালিজ আর হিউজ থেরি লেকের যে অ্যামেজিং ভিউজগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে দেখতে পাবেন। এটার রাস্তার বিষয়ে একটু কিছু তোমাদেরকে ডিটেলিংস দিই। সেটা হচ্ছে যে ছিনিয়ালচর অবধি রাস্তাটা খুবই স্মুথ থাকবে, কিন্তু যখন আপনারা থেরির সাইডের দিকে পৌঁছে যাবেন তখন রাস্তাটা একটু খারাপ থাকবে। কিন্তু এ সত্ত্বেও যে বেস্ট পার্টটা হচ্ছে সেটা হচ্ছে থেরি লেকের একটা সুন্দর ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে থেরি ড্যাম। এটার বিষয়ে আমি যে ইতিহাসটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, বলে রাখি যে থেরি ড্যামটা হলো উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে তৈরি করা ইন্ডিয়ার টলেস্ট কিছু ড্যামদের মধ্যে একটা। এই ড্যামটা মেনলি ইলেকট্রিসিটি জেনারেট করা, ফ্লাড কন্ট্রোল ও ওয়াটার সাপ্লাইয়ের জন্য। প্রজেক্টটা অফিসিয়ালি শুরু হয়েছিল 1978-এ, কিন্তু কনস্ট্রাকশন শুরু হয় 1990-র দিকে। প্রায় 260 মিটার্সের হাইট নিয়ে রয়েছে এই ড্যামটা, যেখানে 1000 মেগাওয়াট প্লাস ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। যখন ওল্ড তেরি টাউন ছিল তখন এখানে অনেক প্রোটেস্ট চলে এই ড্যামটাকে নিয়ে। আমাদের এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট স্যার সুন্দরলাল বাহুগুনি এই প্রজেক্টটা নিয়ে অনেকই প্রোটেস্ট করেন, কিন্তু তারপর নতুন করে নিউ টেরি টাউন ডেভেলপ করা হয় শুধুমাত্র ওইখানকার মানুষজনদের জন্য। আর আজকে দাঁড়িয়ে টেরি ড্যাম শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার নয়, একটা পপুলার টুরিস্ট স্পটও। জামা কাপড়ের কিছু নেই। বাইরে বেরোলে ঠান্ডার মধ্যে রিক্সা নিয়ে রেলের ওখানে যাওয়া হচ্ছে, খুব ঠান্ডা লাগে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তো ফাইনালি আমরা এই মসৌরিতে পৌঁছে গেছি অ্যান্ড মসৌরিতে আসার পর যে রাতের দৃশ্য দেখলাম, আহা কি ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা।
অ্যান্ড আমি সব কিছু আর কি ক্যাপচার করে উঠতে পারিনি, বিকজ এই অন্ধকারে আমার ক্যামেরাটা নিচ্ছিল না সেরকমভাবে, কিন্তু এই সম্পূর্ণ জায়গাটা আমি সকালের দিকে ক্যাপচার করেছি, তো তোমরা ভিডিওর আগে দেখতেই পারবে। আচ্ছা, বলে রাখি যে এইখানে আসার পর যে হোটেলটায় উঠেছিলাম সেটার নাম হচ্ছে ঘরওয়াল টেরেস, যেটার পার ডে ভাড়া হচ্ছে 3,500 টাকা করে। ওটা আই থিঙ্ক সিজনাল ওয়েতে একটু ভ্যারি করে, তো তোমরা ওটা দেখে নিও। এটা একটা ফ্যামিলি মানে 3 জনের জন্য থাকার সব সুটেবল রুম আমাদেরকে দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছ যে এই জানলার পাশের যে বেডটা ছোটো মতন, ওটা অ্যাকচুয়ালি বসার জায়গা, কিন্তু ওই জায়গাটা এতই ভালো লেগেছিলো যে আমি সারা রাত ওইখানটাই কাটিয়ে দিয়েছিলাম। এটাকে বলে সব থেকে দামি রুম, দামি রুম। এটা অতটা সুন্দর দেখতে না, এ দেখে ওরকমই মনে হচ্ছে, পুরো না ভালোই তো এটা লাক্সারিয়াস রুম। বাবা আমি করবো না। ঠিক আছে, এটা না অনেকটা টাইপের বানানো, তাই না? অনেকটা ওল্ড ফ্যাশন টাইপের বানানো। সেই ওদের দেখে চাটনি দিয়েছিলাম, এটা অনেক আলাদা করে প্লেটটা নেই। দিস না, কি হলো? আপনার মধ্যে তিনজনে আইসক্রিম খাচ্ছে, আলাদাই ব্যাপার। আই থিঙ্ক এই রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। তোমাদের কেমন লাগছে অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানিও। যে এই লাইটিং, এই পুরো ডেকোরেশন, মানে এত সুন্দরভাবে বাজারটাকে সাজানো আছে, প্রত্যেকটা রেস্টুরেন্ট পুরো গায়ে লাগানো, আলাদাই অনুভব হচ্ছিল। তো তোমরা একটু জানিও যে তোমাদের কেমন লাগলো পার্সোনালি। মসুরিকে বলা হয় কুইন অফ হিলস। এটা উত্তরাখণ্ডের ঘরওয়াল হিমালয় রেঞ্জে অবস্থিত, প্রায় 6,500 ফিট উচ্চতায়। ব্রিটিশরা 1820-র দিকে এই জায়গাটা ডিসকভার করে হিল স্টেশন হিসেবে ডেভেলপ করেছিল, মেনলি গরম থেকে বাঁচার জন্য। তারপর থেকে মসৌরি আস্তে আস্তে একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠে। এখানে ওয়েদারটা বেশ কুল আর মিষ্টি, তাই সারা বছর ট্যুরিস্ট এখানেই আসে। ফেমাস জায়গাগুলোর মধ্যে আছে মল রোড, যেখানে আমরা এখন আছি, কেপটি ফলস, যেখানে আমরা এরপরে ঘুরতে যাব, গান হিল আর লাল তিব্বা। মল রোডে ইভিনিং ওয়াক আর ক্যাফে কালচার খুব পপুলার এখানে। কেপটি ফলস হলো একটা বিউটিফুল ওয়াটারফল, যা ব্রিটিশ অফিসার জন ম্যাকিনান 1835-এ পপুলার করেছিলেন। মসৌরির সাথে অনেক লেজেন্ডারি স্কুল আর রাইটারের কানেকশনও আছে। ফেমাস অথর রস্কিন বন্ড এখানেই থাকতেন, আর ওনার বইতে মসৌরির নেচার বিউটি খুব সুন্দরভাবে তুলে ধরা আছে। আজকের দিনে মসৌরি শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা নেচার, হিস্ট্রি আর কলোনিয়াল চার্মের একটা পারফেক্ট মিক্স। হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট কর।
কেম্পটি ফলস নামতে হালাত খারাপ হয়ে যাচ্ছে, অনেকগুলো সিঁড়ি। তারপর এখন স্নান যে করবো তারপর আবার উঠতেও হবে, আর এদিকে রোপওয়ে চলছে না, বন্ধ হয়ে রয়েছে। দেখা যাক কী হয়, খুব আনন্দ হবে। স্নান করবো কেম্পটি ফলসে ঠান্ডার মধ্যে, ঠান্ডা ঠান্ডা জলে। আমরা তো এমনি ফলসের মাঝখানে যাচ্ছি, খুব জোর, খুব জোর। আপনার জল যত যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে, আরো টেনে নিচ্ছে আমাকে তো। ওয়ান্ডারফুল লাগছে। বাপরে, আমাকে ঠেলে দিচ্ছে। ও বাপরে বাপ, কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রেখে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি না। যেটা লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে আমার, লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে। কেম্পটি ফলসে আমরা স্নান টান করে এখন সিঁড়ি দিয়ে উঠছি। যেমন বলেছিলাম যে উঠতে খুব অসুবিধা হবে, হাঁপুনি উঠছে। আর সাথে কেম্পটি ফলসের পাশে একদম বাজার পুরো লাইন দিয়ে রয়েছে, লজেন্স, তারপরে এখানে টুপি টুপি জামা কাপড়, টুকটাক জিনিস তোমরা এখানে পেয়েই যাবে। সেটাই দেখতে দেখতে আমরা যাচ্ছি, কিনবো তো না কিছুই, কিনবো তো আমরা একদম হরিদ্বার গিয়ে, হরিদ্বারের বাজারগুলোতে মানে ভালো ভালো জিনিস পাওয়া যায় মোটামুটি। তিনটে পর্ব চা খেতে দাঁড়িয়েছি, ঠান্ডার মধ্যে স্নান করেছি তো, তাই একটু চা খেয়ে গরম গরম করতে চলেছি। তো বেরাবো, এরপরে একটা খুবই মানে সারপ্রাইজিং ব্যাপার হবে, যদি হয় তাহলে সেটা দেখা। উপরে গিয়ে ওইটা করবে, সেখানে যাওয়া আরো বিরাট। দেখো যে সারপ্রাইজের কথা বলছিলাম, এটা এখন এরা রেডি করছে আমাকে, তো এরপরে আর কি সুন্দর অ্যাডভেঞ্চার আমরা যাব। দেখো একদম সেফ है ना? हाँ जी हाँ जी তো এনারা রেডি করছে সব কিছুই মোটামুটি। आपको यहाँ से पकड़ना है, ठीक है? यहाँ से होल्ड करना है, हाँ इसको नहीं पकड़ना है, ठीक है? अच्छा ये बैग का पैसे जब आप यहाँ से आगे जाओगे दोनों हाथ छोड़ भी सकते हो, हैंड्स फ्री रहेंगे आपके, ठीक है? अच्छा अच्छा और यहाँ पे हाथ मत लगाना ऊपर में। ठीक है आ जाओ आप, आ जाओ। हाँ
सामने भी এই যে চলে এসছি। सामने देख लो सामने ও अरे হ্যাঁ। সুন্দর, এখান থেকে নিচটা দেখো তোমরা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই ধরে নেবে, হ্যাঁ হ্যাঁ কম্বো সুন্দর ইয়ে গেল। এটা গেল হচ্ছে শুধুমাত্র এই দিকে। এবারে এখন যাব হচ্ছে সাইকেল করে, এই সাইকেল করে দেখো कॉम्बो भी है লাগিয়ে দিচ্ছে। हाँ इधर से साइकिल उधर से जिप लाइन पर पर्सन চলো। बता दो সুন্দর যাওয়া হচ্ছে। ওই দিকে আমরা যাবো পুরো। আরে এই নিচ কতটা ডিপ দেখো তোমরা। वाह कैसा लगा भैया? बहुत अच्छा लगा। এই হ্যাঁ থ্যাংক ইউ। वेलकम सर সুন্দর একটা অ্যাডভেঞ্চার, সুন্দর একটা। আমি মুগ্ধ হয়ে গেলাম এতদিন পর। চলো মসৌরি ফলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়তো নামতে পারবে না তো। মানে মানুষ পাহাড় কেটে কত কিছু বানিয়ে নিল। আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। অ্যান্ড নেক্সট ডেতে আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি। একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি যে আমরা আবার হরিদ্বারে ফিরবো অ্যান্ড তারপরে ওখান থেকে একটা নতুন জায়গায় যাব। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তা ভালো লাগলে অবশ্যইভাবে লাইক করে দেবে, কমেন্ট করে জানিও যে কোন পার্টিকুলার জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যইভাবে আমি আপনাদের কাছে নতুন, তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভ্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি।